ব্যবস্থাপনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মতে 2021 সালে সুরক্ষা ব্যবস্থাপনার পরিমাণ ছিল 24.4%। 2024 সালে তা বৃদ্ধি পেয়ে 48.8% দাঁড়িয়েছে। ILO বিশ্ব সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন 2024-26 উদ্ধৃত করে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সংশ্লিষ্ট ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরেন। ভারতের যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের বিষয়ে সরকারের প্রতিশ্রুতির বিষয়টি তিনি উল্লেখ করেন। এর ফলে বিশ্বজুড়ে তাদের দক্ষতা প্রশংসিত হবে। ডক্টর মান্ডাভিয়া ইনভেস্টিং ইন পিপল শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিচ্ছিলেন। কর্মসংস্থান বৃদ্ধির প্রসঙ্গে তিনি জানান, 2014 সাল থেকে 2024 সালের মধ্যে 17 কোটি 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার মধ্যে কেবল গত বছরই 4 কোটি 60 লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। 2017-18 সালে বেকারত্বের হার ছিল 6%, 2023-24 সালে তা কমে 3.2% পৌঁছেছে। অর্থনৈতিক উন্নতি এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপই এই সাফল্যের কারণ। উত্তরাখণ্ডের পর গুজরাট হবে দেশের দ্বিতীয় রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিধানসভায় গুজরাটের আইনমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বলেন, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে সমান ন্যায় বিচার পান তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে অনুসরণ করেছে। বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজকোট, সুরাট, ভাদোদরায় নতুন সালিসি ট্রাইব্যুনাল গঠন করা হবে, যেখানে পঞ্চায়েত ও পুরসভাগুলির মামলার নিষ্পত্তি করা হবে। ভারত এই প্রথম তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং MRI মেশিন নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে ব্যবহার করতে চলেছে। চলতি বছর অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে এই MRI মেশিন ব্যবহার করা হবে। দেশজ প্রযুক্তি ব্যবহারের ফলে একদিকে রোগীর চিকিৎসার খরচ কমবে, অন্যদিকে বিদেশ থেকে মেডিকেল যন্ত্রাংশ আমদানি করার খরচও 80 থেকে 85% হ্রাস পাবে বলে জানানো হয়েছে। দেশজ প্রযুক্তির MRI মেশিন মেডিকেল প্রযুক্তি ব্যবস্থায় দেশের আত্মনির্ভর হওয়ার পথে আরো এক ধাপ এগোলো বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে এইমসের ডিরেক্টর ডক্টর M. Srinivas বলেন, Advantage of this is that having used the best of the equipment in the world, we will give the feedback to them so that the companies and the people, the institutions, the Samir makes all those necessary changes so that they can come to the best of the equipment of the world. প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য নিযুক্ত হয়েছেন। 1982 ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের IAS আধিকারিক শ্রী গৌবা 2019 থেকে 2024 আগস্ট পর্যন্ত 5 বছর শীর্ষ আমলা হিসেবে দায়িত্ব সামলেছেন। কোভিড-19 মোকাবিলায় ভারতের ভূমিকা ও আর্থিক অবস্থার পুনরুদ্ধার সহ গুরুত্বপূর্ণ নীতি সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজীব গৌবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নগর উন্নয়ন মন্ত্রকের সচিব এবং ঝাড়খণ্ডের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী তার নিয়োগে অনুমোদন দিয়েছেন। শ্রী গৌবা নীতি আয়োগের অন্যান্য পূর্ণ সময়ের সদস্যদের মধ্যেই সমমর্যাদার অধিকারী হলেন। তেলেঙ্গানার নাগর কুর্নুল জেলায় 1 মাসেরও বেশি সময় আগে আংশিকভাবে ভেঙে পড়া শ্রীসাইলাম লেফট ব্যাংক ক্যানেল প্রজেক্ট থেকে আরো একজনের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলা শাসক বারাকাত সন্তোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গতকাল তল্লাশি অভিযান চালানোর সময় দেহটি পাওয়া যায়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মোট 2টি দেহ উদ্ধার করা হলো। মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি জানিয়েছেন, 2 ইঞ্জিনিয়ার সহ সুড়ঙ্গে আটকে পড়া 8 জনকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে। ভারত চীন সীমান্ত সংক্রান্ত আলোচনা ও সহযোগিতা বিষয়ক কার্যকরী ব্যবস্থাপনার 33তম বৈঠক গতকাল বেজিং এ অনুষ্ঠিত হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে দুদেশের সীমান্ত এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে। মন্ত্রক আরো জানিয়েছে, দুপক্ষ এক্ষেত্রে প্রাসঙ্গিক কূটনৈতিক ও সামরিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং তা বজায় রাখতে সম্মত হয়েছে। কৈলাস মানসরোবরের যাত্রার মতো সীমান্ত পেরিয়ে আদান প্রদান ও সহযোগিতা শীঘ্রই পুনরায় শুরু করার বিষয়ে দুপক্ষ মত বিনিময় করেছে। এবারের স্পটলাইটের আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রীর মরিশাস সফর ও ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 মার্চ প্রতি মাসের অনুষ্ঠান মান কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। আকাশবাণী
ডোনাল্ড ট্রাম্প সে দেশের নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনতে চেয়ে এক প্রশাসনিক আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে ভোটার পঞ্জীকরণের জন্য নাগরিকত্বের প্রামাণ্য তথ্য আবশ্যিক হচ্ছে এবং নির্বাচনের দিনের মধ্যে সব ব্যালট জমা পড়া নিশ্চিত করতে হবে। আদেশে একথা স্পষ্ট বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে প্রয়োজনীয় এবং প্রাথমিক সুরক্ষা বলবৎ করতে ব্যর্থ হয়েছে। ভোটার তালিকা ভাগ করে নেওয়ার সময় ও নির্বাচন সংক্রান্ত অপরাধের শাস্তি বিধানে রাজ্যগুলিকে ফেডারেল এজেন্সির সঙ্গে যৌথভাবে উদ্যোগী হতে বলা হয়েছে। যেসব রাজ্যের নির্বাচন আধিকারিকরা এ কাজে ব্যর্থ হবেন সেসব রাজ্যের জন্য যুক্তরাষ্ট্রীয় তহবিলের বরাদ্দ কাটছাঁট করা হবে। এই আদেশ স্বাক্ষর করার পর রাষ্ট্রপতি বলেন, Election fraud, you've heard the term, will end it, hopefully. At least this will go a long way toward ending it. There are other steps that we will be taking in the coming weeks, and we think we'll be able to end up getting fair elections. We got to straighten out our election. This country is so sick because of the election, the fake elections and the bad elections, and we're going to straighten it out one way or the other. And it's an honor to sign this one. মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অ্যাপিল আদালত ট্রাম্প প্রশাসনকে নতুন শরণার্থীদের সেদেশে প্রবেশের অনুমোদন বন্ধ করার অনুমতি দিয়েছে। শরণার্থীদের প্রবেশ বন্ধ করতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি আদেশ নিয়ে মামলা চলাকালীন অ্যাপিল আদালত এমন অনুমতি দিয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে শর্ত সাপেক্ষে যাদের সেদেশে থাকার অনুমতি দেওয়া হয়েছে তাদের মামলাগুলি এখনো চলবে। তবে বিচারকরা রিপাবলিকান প্রশাসনকে নতুন করে আর কাউকে সেদেশে থাকার অনুমোদন স্থগিত করার অনুমতি দিয়েছে। মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা পাকিস্তানের সেনাধ্যক্ষ জেনারেল সৈয়দ আসিম মুনির সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করার আহ্বান জানিয়েছেন। এর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সহ অন্যান্য রাজনৈতিক বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক কাজের প্রতিবাদে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলের জিও উইলসন এবং ডেমোক্রেটিক পার্টির জিমি পানেত্তা অভিযোগ এনেছেন। এই মর্মে পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্ট নামে বিল কংগ্রেসে উত্থাপন করা হয়েছে। গ্লোবাল মেগনিটাসকি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট 2017-এর আওতায় এই বিলটি 180 দিনের মধ্যে কার্যকর হওয়ার মধ্যেই বিদেশি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বিধিনিষেধ আরোপ করতে পারবে। ব্রিটেনের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের সঙ্গে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি প্রতিষ্ঠান ফুটবল স্কুল গড়ে তোলার জন্য সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এই প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি স্কুল, কলেজ ও হাসপাতাল রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লন্ডনে তাজ সেন্ট জেমস কোর্ট হোটেলে গতকাল ফিকি এবং ইউকে আইবিবি তরফে শিল্প সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা ঘোষণা করা হয়। গুয়াহাটিতে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে। গত শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে কেকেআর 7 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায়।